মাধ্যমে এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যে বিষয়গুলি বারবার আমরা অবহিত করেছি, জানিয়েছি, সেই বিষয়গুলিকেই ঠিকভাবে না তুলে ধরে ওই সমস্ত যারা গোষ্ঠী রয়েছে, চক্রান্তকারী রয়েছে, যারা বাংলাদেশের শান্তি চায় না, বাংলাদেশকে ব্যতিব্যস্ত করে তুলতে চায়, অশান্তির সৃষ্টি করতে চায়, তাদের বিষয়গুলি বারবার গণমাধ্যমের মাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রিয় গণমাধ্যম বন্ধুগণ, আমি আপনাদের প্রতি পুনর্বার বিনীতভাবে সম্মান জানিয়ে বলছি, আপনারা সঠিক জিনিসটি তুলে ধরুন, যাতে করে এই সুন্দর বাংলাদেশ সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে সম্প্রীতির যে উদাহরণ সেটা সৃষ্টি করতে পারে। যারা অশুভ শক্তিকে পেছন থেকে কলকাঠি নাড়ছে এবং তাদেরকে প্ররোচিত করছে বাংলাদেশের শান্তি শৃঙ্খলাকে নষ্ট করার জন্য, এবং সেই মোক্ষম হাতিয়ার হিসাবে তারা আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে বারবার প্রশ্নবিদ্ধ করে তাদের চরিতার্থ করতে চাইছে, তাদের যে মনোবাসনা। তো আমরা আজকে আপনাদেরকে দেখেছি, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে সকলে এসেছেন। আপনাদের সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের ইসকন বাংলাদেশের সম্মানিত সভাপতি শ্রী সত্যরঞ্জন বারুই মহোদয় স্বাগত বক্তব্য প্রদানের মধ্য দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি সত্যরঞ্জন বারুই, সভাপতি ইসকন বাংলাদেশ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের উদ্যোগে স্বামীবাগ আশ্রম, ৭৯ স্বামীবাগ রোড, গ্যান্ডারিয়া, ঢাকা ১২০৪ এ আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে শুভাগত সাংবাদিক বন্ধুগণ, সুধীবৃন্দ, উপস্থিত বিভিন্ন সংগঠনের সুযোগ্য নেতৃবৃন্দ ও প্রতিনিধিবৃন্দ, আপনাদের জানাই প্রাণ ঢালার শুভেচ্ছা। সম্প্রতি চট্টগ্রামের বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন বাংলাদেশ গভীর শোক প্রকাশ করছে। তার মর্মান্তিক অকাল মৃত্যু আমাদের মর্মাহত করেছে। এই নির্মম ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমরা জোরালোভাবে আহ্বান জানাচ্ছি। চট্টগ্রামের বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ইসকন বাংলাদেশকে নানাভাবে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে। আমরা এই বিষয়ে স্পষ্ট জানাতে চাই যে ইসকন বাংলাদেশ একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ ধর্মীয় সংগঠন, যা সারা বিশ্বের মতো বাংলাদেশেও সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা এবং মানব কল্যাণে নিবেদিত। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি যে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এ সকল ঘটনার সাথে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। অনেক ব্যস্ততা ও অনাকাঙ্ক্ষিত সমস্যাকে উপেক্ষা করেও আপনারা সবাই এই সংবাদ সম্মেলনে যোগদান করা সহ আন্তরিক সহযোগিতা প্রদানের জন্য আগাম ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। হরে কৃষ্ণ। ধন্যবাদ। ধন্যবাদ শ্রী সত্যরঞ্জন বারুই মহোদয়কে। আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য তিনি তুলে ধরেছেন এবং সাম্প্রতিক যে অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, আমরা এই সুন্দর দেশে যা কখনো প্রত্যাশা করি না। সাংবাদিক আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, তার প্রাণ ঝরে গেছে, তার পরিবার এখন খুব কষ্টের মধ্যে আছে এবং আমরা অত্যন্ত ব্যথিত। আপনারা জানেন যে আমাদের আদর্শ কত উচ্চ। আমরা নিরামিষ আহার গ্রহণ করি, সকলের শান্তির জন্য আমরা সবসময় কাজ করি, এমনকি আমরা একটা তেলাপোকাকে পর্যন্ত হত্যা করি, তাদেরও ন্যায্য খাবার নিশ্চিত করি। আমাদের ঘরে যে তেলাপোকা বা অন্যান্য পোকামাকড় থাকে তাদেরকেও আমরা যত্ন করি। কিন্তু এইরকম একটি সংগঠনের বিরুদ্ধে যে ধরনের কথা বলা হয়েছে, সারা পৃথিবীতে যারা আমাদের আদর্শ সম্পর্কে জানেন তারা এই বিষয়টি নিয়ে
খুবই অবাক হচ্ছেন যে এই ধরনের একটি সংগঠনের বিরুদ্ধে এরকমের একটি অপপ্রচার কি করে হতে পারে। আমি আপনাদের বলতে চাই বিনীতভাবে যে এই কাজটি করে আমাদের বাংলাদেশকে অস্থির করার একটি পায়তারা একটি মহল করছে। তো সেই বিষয়ে আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো এবং সেই সাথে আমাদের সেক্রেটারি মহোদয় তিনিও অবশ্যই তার বক্তব্যে সেই বিষয়গুলি তুলে আনবেন যে সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে যারা জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এই সরকার অবশ্যই নিশ্চিত করবেন এবং আমাদের উপর যে মিথ্যা দোষারোপ করা হচ্ছে সেই বিষয়টিও প্রকাশিত হবে এবং বাংলাদেশের আপামর জনসাধারণকে একটি মহল ইসকনের নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে তাদেরকে ঘরের বাইরে থেকে পথে বের করেছে, তাদেরকে দিয়ে নানা রকম অপকর্ম করার পায়তারা করছে। আমি আপনাদের মাধ্যমে আমাদের প্রিয় দেশবাসীকে বিনীত আহ্বান জানাবো যে এই ধরনের প্রচারে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। এখন সোশ্যাল মিডিয়া যোগ, অনেকে যে যার মতো করে যা ইচ্ছে প্রচার করছে এবং সেগুলি দ্বারা অনেকে বিভ্রান্ত হচ্ছে। তো আপনারা নিশ্চয়ই আমাদের সোসাইটি সম্পর্কে অনলাইন প্ল্যাটফর্ম থেকে সার্চ করুন, আমাদের আদর্শ উদ্দেশ্য সম্পর্কে জানুন, পৃথিবীতে আমরা কতটা সুনামের সাথে মানবতার সেবা করে চলেছি। তো যেহেতু এই বিষয়গুলো অনেকেই অনেকভাবে জানেন না, যে কারণে যে মিথ্যা প্রচার সেই গড্ডালিকাতে গা ভাসিয়ে আমরা কিন্তু দেশের ক্ষতি করছি। আমরা সম্প্রীতি বজায় রাখার জন্য পুনর্বার আহ্বান জানাচ্ছি, আমাদের সোসাইটি সম্পর্কে আপনারা জানুন, অবারিত সুযোগ রয়েছে জানবার, কিন্তু না জেনে কারো কথায় প্ররোচিত হয়ে যেন আমরা কোনোভাবেই রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ভঙ্গ না করি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই মুহূর্তে বাংলাদেশ ইসকনের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী লিখিত বক্তব্য পাঠ করবেন। হরে কৃষ্ণ। 28 নভেম্বর 2024, 13ই অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ। ইসকন বাংলাদেশকে ঘিরে ভিত্তিহীন অপপ্রচার আমাদের স্পষ্ট অবস্থা। সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আন্দোলনকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ছড়ানোর জন্য এক ধারাবাহিক প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর থেকে কিছু মহল আমাদের সংগঠনকে বিতর্কিত করার লক্ষ্যে বিভ্রান্তিমূলক বক্তব্য এবং ভিত্তিহীন অভিযোগ তুলে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করছে। বিশেষত চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মর্মান্তিক মৃত্যুর পর যে অপপ্রচেষ্টা চরমে পৌঁছেছে। চট্টগ্রাম পৌর ভবনের সামনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এই মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকেও ইসকনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যে একাধিকবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং সরকার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি পরিষ্কার করেছি, কিন্তু দুঃখজনকভাবে কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইসকনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে। আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে অনেক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামস্থ পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক
শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ পদবি সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়। এছাড়াও গত ৩রা অক্টোবর ২০২৪ ইংরাজি তারিখে অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস, চন্দন কুমার ধর ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত। অতএব লীলারাজ গৌর দাস, স্বতন্ত্র গৌর দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। ইসকনের নীতি ও আদর্শ। ইসকন বাংলাদেশ একটি আন্তর্জাতিক ধর্মীয়, অরাজনৈতিক, সামাজিক ও মানবিক সংগঠন। আমাদের মূল লক্ষ্য হল ভগবত গীতার আদর্শ, শান্তি, সম্প্রীতি ও নৈতিকতা ও মানবতার শিক্ষা প্রচার করা। আমরা বরাবরই রাষ্ট্রীয় আইন, সংবিধান এবং সামাজিক শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। আমাদের কার্যক্রম সর্বদা মানবতার কল্যাণে নিবেদিত, যা ভ্রাতৃত্ব ও সহমর্মিতা এবং সমতার ভিত্তিতে পরিচালিত হয়। ইসকন বাংলাদেশ কখনই কোনো ধরনের সাম্প্রদায়িক বা সংঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত নয় এবং ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না। আমাদের সংগঠন সবসময় সমাজে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে। আমাদের আহ্বান, আমরা সরকার, প্রশাসন, গণমাধ্যম ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই। ইসকন ১ নম্বর, ইসকন বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণা সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। ২ নম্বর, যারা উদ্দেশ্যমূলকভাবে আমাদের সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করেছে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। ধর্মীয় সহনশীলতা বজায় রাখুন এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যে কোনো প্রকার উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। সমাজের শান্তি, ৪ নম্বর হচ্ছে সমাজের শান্তি, সম্প্রীতি এবং স্থিতিশীলতা বজায় রাখতে সবাই একযোগে কাজ করুন। ধন্যবাদ। চারুচরণ দাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক, ইসকন বাংলাদেশ। হরে কৃষ্ণ। ধন্যবাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী মহোদয়কে। তিনি আমাদের আজকে সংবাদ সম্মেলনের বিষয়বস্তু তুলে ধরেছেন। আশা করি আপনারা বিষয়টি যথাযথভাবে ধারণ করেছেন এবং আমরা আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্প্রতি আরো কিছু নিউজ আমরা দেখতে পেয়েছি, বিভিন্ন গণমাধ্যম থেকে প্রকাশিত হয়েছে। আমি আপনাদের প্রতি আবারও উদাত্ত আহ্বান জানাবো, সেই নিউজ যখন আপনাদের কাছে আসবে অবশ্যই আপনারা তা যথাযথভাবে যাচাই করে সম্প্রচার করবেন। বিভিন্ন দেশে ইসকন ব্যান্ড হয়েছে, এরকম বিভিন্ন তথ্য এবং সংবাদ আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি। সেই বিষয়গুলো আপনারা পুনর্বার যাচাই করে সম্প্রচার করবেন, সেই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের সকলের প্রতি। এবং আমাদের এই সংবাদ সম্মেলনকে আপনারা সুন্দরভাবে কভার করেছেন, এজন্য ইসকন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে।